হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং। আজকে আমরা নবোদয় বিদ্যালয়ের এক্সামের জন্য প্রিপারেশন শুরু করব। তো তোমরা মন দিয়ে সবাই ভিডিওটি দেখবে। আমি একদম জিরো লেভেল থেকে শুরু করব। ভিডিওটি সবাই বুঝতে পারবে এবং সবারই যে নাম্বার এবং নিউমেরিক সিস্টেম সম্বন্ধে একটি যে অস্বচ্ছ ধারণা সেটা সবারই ক্লিয়ার করে দেবো। সবাই মন দিয়ে পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? আমরা আজকে তাহলে অ্যারিথমেটিক দিয়ে শুরু করছি, যেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার নাম্বার এবং নিউমেরিক সিস্টেম। ওকে গাইস, তাহলে নাম্বার আমাদের প্রথমে জানতে হবে নাম্বার কি। তাহলে নাম্বার ইন ইন্ডিয়ান সিস্টেম গাইস, রাইট অন। সবাই মন দিয়ে লিখবে, পড়াগুলো লিখে নেবে। আমি কারণ বোর্ডটা মুছে দেবো, একটা বোর্ডের মধ্যে সমস্ত ভিডিওটা আমি সম্পূর্ণ করতে পারবো না, তোমরা সবাই লিখে নেবে, ঠিক আছে? ইন ইন্ডিয়ান সিস্টেম দেয়ার আর কতগুলো আছে? 10 ডিজিটস। ওকে গাইস, 10টা। আমাদের ইন্ডিয়ান সিস্টেমের যে নিউমেরিক সিস্টেম আছে, ইন্ডিয়ান নিউমেরিক সিস্টেম, সেটার মধ্যে 10টা ডিজিট আছে। কি কি আছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অ্যান্ড লাস্ট 9। ওকে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টা নিয়ে আমাদের নিউমেরিক সিস্টেম বা নাম্বার সিস্টেম। তো এই 10টা নাম্বার নিয়ে আমাদের সমস্ত ধরনের সংখ্যা তৈরি হয়। এই 10টার বাইরে কোনো সংখ্যা তৈরি হয় না, হতে পারে না। এই 10টার মধ্যেই সমস্ত নাম্বার তৈরি হবে। যেমন ধরো 102 এটা একটা সংখ্যা, 504 এটা একটা সংখ্যা, 320 এটা একটা সংখ্যা। বাট এইগুলো এক একটা ইন্ডিভিজুয়াল, তাদেরকে বলা হয় নাম্বার। তাহলে যখন অনেকগুলো নাম্বার একসঙ্গে হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা কি বলা হয়? নিউমেরাল। তখন সেটাকে আমরা কি বলবো? নিউমেরাল বা সংখ্যা, বাংলায় যেটাকে বলা হয় সংখ্যা। ওকে, নিউমেরাল সম্বন্ধে কি বুঝলাম? তো নিউমেরাল বা সংখ্যা কাকে বলে? দ্য নাম্বার আর গ্রুপ টুগেদার টু ফর্ম এ নিউমেরাল। অনেকগুলো নাম্বার নিয়ে একসঙ্গে নিউমেরাল তৈরি হয়, সংখ্যা তৈরি হয়। এগুলো এক একটা নাম্বার, এক একটা ডিজিট, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 প্রত্যেকটা এগুলো এক একটা ডিজিট, এক একটা নম্বর। বাট হোয়েন দে আর গ্রুপ টুগেদার তখন তাদেরকে বলা হয় নিউমেরাল। যেমন 102, 504, 279, 825। ওকে গাইজ, সবাই বুঝতে পেরেছো? প্লিজ নোট ডাউন। ওকে, এখন আমরা কি শিখবো? নাম্বার সিস্টেম, নিউমেরিক সিস্টেম। তো নিউমেরিক সিস্টেমের মধ্যে আমাদের দুটো ভাগ আছে গাইজ। নিউমেরিক সিস্টেম দুটো ভাগ, একটা আছে ইন্ডিয়ান और হিন্দু আরবিক সিস্টেম, হিন্দু আরবিক সিস্টেম। আরেকটা হবে ইন্টারন্যাশনাল সিস্টেম। ইন্টারন্যাশনাল সিস্টেম। তো আমরা প্রথমে ইন্ডিয়ান বা হিন্দু আরবিক সিস্টেম সম্বন্ধে পড়ব। একের দাগে পড়লাম ইন্ডিয়ান আরবিক সিস্টেম। ওকে, ইন্ডিয়ান আরবিক সিস্টেমের মধ্যে কিভাবে ভাগ করা হয়েছে মন দিয়ে দেখবে। এটা হচ্ছে 1, that is 1000, that is lakhs, and that is lastly crore. 1, 10, 100, 1000, 10,000, that is
100,000 or 1 lakh. Okay, 100,000 or 1 lakh, that is 10 lakh. That is 100 lakh or 1 crore. Okay, and that is 10 crore. ওকে 10 crore। এখান থেকে আমরা যদি একটা সংখ্যা বানাই, সেই সংখ্যাটা কি হবে এবং এই ইন্ডিয়ান সিস্টেমের মধ্যে কি হবে এবং ইন্টারন্যাশনাল সিস্টেমের মধ্যে কি হবে সেটা আমরা দেখব। ধরো ইন্ডিয়ান সিস্টেমে আমরা একটা সংখ্যা লিখছি 4 3 4 5 0 2 3 1 4। ওকে, এককের ঘর, এটা একক, বাংলায় যেটা বলা হয় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 10 কোটি এটা। ওকে, তাহলে একক, ওয়ান্স, থাউজেন্ড, লাক্স, ক্রোর, 4টা ভাগ আছে ইন্ডিয়ান সিস্টেমে। তো এটাকে আমরা যদি লিখি কি লেখা হবে? 43 crore, 43 crore, 43 crore হয়েছে, 45 lakhs। ওকে, ফলো 45 lakhs, then 2000 and last 314 এটা হচ্ছে ইন্ডিয়ান আরব সিস্টেমের মধ্যে থাকলে এটাকে আমরা এইভাবে লিখব 43 crore 45 lakhs 2314। ওকে, এখন আমরা পড়ব ইন্টারন্যাশনাল সিস্টেম। ইন্টারন্যাশনাল সিস্টেমের মধ্যে সেটা কীরকম হবে? ইন্টারন্যাশনাল সিস্টেম, ওকে, এটা ইন্ডিয়ান সিস্টেম হয়ে গেল। এবার আমরা দ্বিতীয়ত পড়ব ইন্টারন্যাশনাল সিস্টেম। ইন্টারন্যাশনাল সিস্টেম। ইন্টারন্যাশনাল সিস্টেমের কটা ভাগ? ওকে, এটা হচ্ছে ওয়ান্স, এটা থাউজেন্ড, দ্যাট ইজ মিলিয়নস। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেমের মধ্যে এই ভাগটা পড়ছে। আমরা ইন্ডিয়ান সিস্টেম কি পড়েছিলাম? ওয়ান্স, থাউজেন্ড, লাক্স অ্যান্ড ক্রোর। বাট ইন ইন্টারন্যাশনাল সিস্টেম দেয়ার ইজ 3 parts. One is ones, second is thousands, and third is millions. One means one, ekok, দশক, 2, 10, and ekok, দশক, শতক, 100, that is 1000, 1000 means 1k. Okay, 1k, that is 1000. This is 10,000 or 10k, and that is 100,000 or 100k. Okay, that is 1 million. Okay, 1 million, or that is 10 million, that is 100 million. ওকে গাইস, তাহলে কি হলো? আর এটা হচ্ছে
এটা 10 মিলিয়ন, এটা 100 মিলিয়ন। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনাল সিস্টেমের মধ্যে আমরা কি লিখবো? ইন্টারন্যাশনাল সিস্টেমের মধ্যে আমরা যদি একটা নাম্বার দিই, একটা যদি আমরা নিউমেরাল বা সংখ্যা দিই, তাহলে সেটাকে আমরা কীভাবে লিখবো? এখানে যদি 432056821 এই সংখ্যাটাকে আমরা কীভাবে লিখবো ইন্টারন্যাশনাল সিস্টেমের মধ্যে? 432 মিলিয়নস 400 HUNDRED 432 millions 56,000 and 821 821 এটা আমরা ইন্টারন্যাশনাল সিস্টেমের মধ্যে এটা লিখো, মানে 432 মিলিয়ন 56,821 এইটাকে এই সিস্টেম, এই ইন্টারন্যাশনাল সিস্টেম বলতে আমরা যদি এটাকে ইন্ডিয়ান সিস্টেমে লিখতাম তাহলে কি হতো? এটা 43 crore 43 crore। ওকে, 43 crore 20 lakhs 56,821 এটা হতো আমাদের ইন্ডিয়ান সিস্টেমের মধ্যে, বাট এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল সিস্টেমের মধ্যে। ইন্টারন্যাশনাল সিস্টেমের মধ্যে মিলিয়নসে চলে আসছে, কোটি নয়, মিলিয়নস, লাখ কোটি নয়, সেক্ষেত্রে মিলিয়নস চলে আসছে আমাদের 432 মিলিয়নস 56,821। But in Indian system there is 43 crore 20 lakhs 56,821. Okay, understand? Okay, পরের পার্টে আমরা আসছি। কিছু আমরা এক্সাম্পল দেখি, কিছু এক্সাম্পল আমরা দেখব কি কি। একটা ধরো 78726 68002 এইগুলোকে আমাকে ভাষায় লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো? দিস ইজ 1, দিস ইজ 10, দিস ইজ 100, দিস ইজ 1000। ওকে গাইস, 1 মিনস, 2 মিনস, 100 মিনস, 1000 মিনস আমি আগে বলছি। ওয়ান্স যেটাকে বলা হয় একক, 10 মিনস দশক, 100 মিনস শতক, 1000 মিনস হাজার। সো হাজারের ঘরে কত আছে? 8, তাহলে 8000। 100 ঘরে 7 আছে, 700। ওকে, and 26, 726। এটা কি হবে? 1, 10, 100, 1000 and 10,000। ওকে, একক, দশক, শতক, হাজার, অযুত। এক্ষেত্রে কি লিখবো? 68,000 and 2, only 2, এগুলো জিরো আছে। 100, 10, দশকের ঘর, শতকের ঘর জিরো আছে, মানে শুধু এককের ঘরে আছে। তাহলে 6802 বাস। ওকে, এগুলো হচ্ছে ভাষায় প্রকাশ, কথায় প্রকাশ করে লিখলাম। ওকে, এখন আমরা পড়বো ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু। তাহলে ফেস ভ্যালু মানে হচ্ছে প্রকৃত মান, এবং প্লেস ভ্যালু মানে হচ্ছে
স্থানীয় মান। কোনো সংখ্যার ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু আমাকে জানতে হবে। তাহলে ফেস ভ্যালু কাকে বলা হয়? ফেস ভ্যালু মানে হচ্ছে ফেস ভ্যালু of a digit in a numeral is equals to that number itself, মানে হচ্ছে আমি যদি একটা সংখ্যা উদাহরণ নিই, এক্সাম্পল যদি আমি নিই, কি হবে? 826 এটা একটা এক্সাম্পল। এর মধ্যে আমি যদি বলি 6 এর ফেস ভ্যালু কত? 6 এর ফেস ভ্যালু হবে 6, 8 এর ফেস ভ্যালু হবে 8 এর ফেস ভ্যালু হবে 8, 2 এর ফেস ভ্যালু হবে 2। আমরা মুখ দেখে যেটা বুঝতে পারবো সেটাই হচ্ছে তার ফেস ভ্যালু। ফেস ভ্যালু ইজ ইকুয়াল টু দ্যাট নম্বর, মানে হচ্ছে আমি যদি 2 এর ফেস ভ্যালু বের করতে বলি তাহলে 2 হবে, 8 এর ফেস ভ্যালু বের করতে বলে 8 হবে। যে কোনো সংখ্যার মধ্যে যে কোনো নম্বরের ফেস ভ্যালু বের করতে গেলে সেই নম্বরটাই হবে। তাহলে কি বললাম? যে কোনো সংখ্যার মধ্যে যে কোনো নম্বরের ফেস ভ্যালু যদি বের করতে বলে তাহলে সেই নম্বরটাই হবে। বাট প্লেস ভ্যালু ইজ ডিফারেন্ট। প্লেস ভ্যালুটা কি? প্লেস ভ্যালু হচ্ছে প্লেস ভ্যালু ইজ ইকুয়াল টু ফেস ভ্যালু মাল্টিপ্লাইড বাই the place it occupied। মানে কি? 826 এই নম্বরের মধ্যে 2 এর স্থানীয় মান বা 2 এর প্লেস ভ্যালু কত আমি যদি বের করতে বলি তাহলে কীভাবে করব? 2 এর প্লেস ভ্যালু বের করতে গেলে আমাকে কী করতে হবে? সূত্র আমি আগেই বলে দিয়েছি, ফেস ভ্যালু মাল্টিপ্লাইড বাই দ্য প্লেস ইট অকুপাইড। মানে কি? ফেস ভ্যালু, এটা 2 এর ফেস ভ্যালু কত? 2 এর ফেস ভ্যালু আমরা আগে বের করেছিলাম, 2 এর ফেস ভ্যালু 2 হবে, 2 মাল্টিপ্লাইড বাই প্লেস ইট অকুপাইড। এটা কোন ঘরে আছে, কোন প্লেসে আছে? আমরা এতগুলো প্লেসের আগে নাম বলেছিলাম, 1, 10, 100, 1000, 10,000 অ্যান্ড সো অন আছে। লক্ষ, নিযুত, কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অনেক আছে। আমার আর লাগছে না এতগুলো, ওই জন্য লিখলাম না। আমার এখানে আছে এককের ঘরে 6, দশকের ঘরে 2, শতকের ঘরে 8। তাহলে এককের ঘরে 6, দশকের, তাহলে 2 কত ঘরে আছে? আমার 2 আছে আমার দশকের ঘরে, 2 এর ঘরে, 10 এর ঘরে। তাহলে 2 গুণিত 10, দশকের ঘরে মানে 10 গুণ করবো, সমান সমান 20। আমি যদি এখানে 8 এর প্লেস ভ্যালু বের করতে চাই তাহলে 8 এর ফেস ভ্যালু 8 হবে, এবং প্লেস কোন প্লেসে আছে? একক, দশক, শতক, মানে 100 গুণ করব, সমান সমান 800। আমি যদি 6 এর প্লেস ভ্যালু বের করতে চাই, 6 ইজ মাল্টিপ্লাইড বাই এককের ঘরে আছে, তাহলে আমি এখানে 1 গুণ করব, সমান সমান 6। ওকে গাইস, বুঝতে পেরেছো? তাহলে আজকে আমি এই পর্যন্তই করালাম। আমি পরের ভিডিওতে নেক্সট পার্ট নিয়ে আসবো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, মন দিয়ে সবাই প্র্যাকটিস করতে থাকবে। আমি পরের ভিডিওতে তোমাদের জন্য আরও নতুন কিছু নিয়ে আসছি, নম্বর সিস্টেমেরই নতুন কিছু।